বিজ্ঞানী নেই আকাশের মেঘ তৈরি করে সেখানে পানি বর্ষাতে পারি? আছে কোনো ক্ষমতা? এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আ'আনসালতুমুহু মিনাল মুসলিমিন আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন আকাশ থেকে মেঘের ট্যাঙ্কি থেকে, ওটাও পানির ট্যাঙ্কি, ওই মেঘটা পানির ট্যাঙ্কি, সেখান থেকে পানি আমি বর্ষাই না তুমি বর্ষাও? কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ যিনি আকাশের পানির সম্পর্কে কথা বলছেন, আমার জমিনের ফসল সম্বন্ধে কথা বলছেন, যে আল্লাহ আমার ঘরে যে আগুন দিয়ে খাবার পাক হয় সেই খাবারের কথা বলছেন, তাহলে আমার আল্লাহ আমার জীবনের কোন বিষয়টা বাদ দিয়েছেন? তাহলে কোরআন, আমার ইসলাম, এটা কি কমপ্লিট কোড অফ লাইফ নয়? আমার জীবনের সব দিক নিয়ে কথা বলে নেই? আসুন মৌলিক চাহিদাগুলোর কথা বলতেছিলাম। অন্য কোন ধর্মের মধ্যে মৌলিক চাহিদা দূরের কথা, সাধারণ জিনিস নিয়েও বড় ভেজাল লেগে গেছে। ভাইদের খেদমতে বলতে চাই, খ্রিস্টান জাতি, কিছুক্ষণ আগেও আমি বলেছি যে খ্রিস্টানদের মধ্যে যারা বিশপ, পাদ্রী, বিশপ, হিন্দুদের মধ্যে যারা পুরোহিত, যারা ধর্ম জানে, তারা আমেরিকায় আজ থেকে 500 বছর আগে একটা কাউন্সিল অধিবেশন ডেকেছে। এই কাউন্সিল অধিবেশনের মধ্যে তাদের আলোচনার শীর্ষ যে বিষয়টা ছিল, যে আলোচ্য বিষয়ের উপরে তারা কথা বলতে চেয়েছেন, আর সেটা হলো কি, যে আজ থেকে 500 বছর আগে একটা কাউন্সিল অধিবেশন ডেকেছে। এই কাউন্সিল অধিবেশনের মধ্যে তাদের আলোচনার শীর্ষ যে বিষয়টা ছিল, যে আলোচ্য বিষয়ের উপরে তারা কথা বলতে চেয়েছেন, আর সেটা হলো কি, যে মেয়ে মানুষ, মহিলা যারা, তারা মানুষ কিনা? কেউ বললাম মহিলারা মানুষের অন্তর্ভুক্ত কি? সেদিন বিশপরা, পাদ্রীরা, তারা বলে উঠেছিল যে মেয়েরা হচ্ছে এরা পাপিনী, এরা পাপের স্বর্গ, এরা পাপের রাজ্যের মধ্যে বসে। মেয়েরা দুই কারণে ঘৃণার যোগ্য। একটি কারণ হলো যে তারা এই জগতের মধ্যে সুখের জান্নাত ধ্বংস করে দিয়ে এই কর্মময় জীবনের ব্যবস্থা করে দিয়েছে। যদি মা হাওয়া কর্ম না খেতে, বাবা আদমকে না খাওয়াতেন, তাহলে আমরা সবাই জান্নাতে জন্ম নিতাম। ওরা কইতেছে জন্ম হইতে কোথায়? হাউস কি কথা বুঝেন নাই? বেঈমানের দল আল্লাহর জান্নাতে জন্ম নেওয়ার আশা করে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আজকে তাদের কারণে অভিযুক্ত হয়েছে ওই মরিয়মের গর্ভে ঈসা নবী জন্ম নিয়েছে, কিন্তু নারীদের গায়ে যে রক্ত, ওই পাপের রক্ত এখনো জড়িয়ে আছে। যে রক্তটা প্রতি মাসে তাদেরকে বের করতে হয়, যে রক্তটা তাদের দেহ থেকে বের হতেই হয়, এইটা পাপের রক্ত। যার গায়ে পাপের রক্ত আছে তাকে টাচ করা যাবে না, থাকতে দেওয়া যাবে না। কোন পুরুষের গায়ে পাপের রক্ত নেই, কাজেই ওরা মানুষের মধ্যে না। সেদিন ধর্মযাজক, ধর্ম পণ্ডিতদের ভাষা ছিল এই নারীদের সম্পর্কে। আর আমার রাসূল বলেছেন কি? আমার রাসূল বলেছেন আন-নিসাউ শাকাইকুর রিজাল। আমার রাসূল বলেছেন মহিলারা হচ্ছে পুরুষের দেহের অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন আমি তিনটা জিনিস ভালোবাসি। এই তিনটি জিনিসের আল্লাহর হাবিব বলেন, আর আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসি নামাজকে আমি ভালোবাসি। নামাজকে আমি ভালোবাসি। নারী জাতি মায়ের জাতি হওয়ার কারণে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর সন্তানেরা শুনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। নারীর সম্মান কত বড় বাড়াই দিয়েছেন আল্লাহর হাবিব তার ভাষায়। আর সেই নারী কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় সে নারী শুধু কোরআনের একটা আয়াতে থাকে নাই, বরং পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন নারীদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা আন-নিসা। জোরে বলো সুবহানাল্লাহ। যাতে ওদের এতদিনের মনের কষ্টটা দূর হয়ে যায়। খ্রিস্টানরা ওদেরকে বাদ দিয়েছে, ওদেরকে বাদ দিয়েছে হিন্দুরা, ওদেরকে বাদ দিয়েছে বৌদ্ধরা, ওদেরকে বাদ দিয়ে
পুরুষের পোশাক, আর পুরুষটা হচ্ছে তাদের গায়ের পোশাক। যেমন সুবহানাল্লাহ, পবিত্র কোরআন আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ বলেন, নারীকে এমনই করে তৈরি করেছি আমি, যেটা হচ্ছে পুরুষের জীবনের জন্য অক্সিজেন। নাকে শ্বাসটা না নিলে যেমন বাঁচা যায় না, নারী ছাড়া অনুরূপভাবে সমাজে বাঁচা যায়। নারীকে এত কাছে রেখেছে ইসলাম। ইসলাম নারীকে এত কাছে এনেছে, যেটা আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে বাইজাবিতে একটি শ্লোক নিয়ে এসেছেন, একটি কবিতার অংশ নিয়ে এসেছেন। তিনি বলেছেন, ইদা মাত্তাজিউ সানাআত ফাহা, ইদা মাত্তাজিউ সানাআত ফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। একজন নারী একজন পুরুষ যখন এক বিছানায় শোয়, ওই পুরুষটি যখন তাকিয়ে দেখে, তখন স্ত্রী ছাড়া তার পাশে আর কাউকে সে দেখে না। স্ত্রীটা তার গায়ে পোশাকের মতো এসে যায়। নারী যখন বগল পাল্টায়, যখন এই নারী নিজের পার্শ্ব পাল্টায়, পার্শ্ব বাইরের কাছে তার স্বামীকে এমন ভাবে কাছে পেয়ে যায় যে মনে হয় ওই স্বামীটা তার গায়ে পোশাক হয়ে যায়। তাহলে যে নারীকে দিয়ে আজকে এত বড় পুরস্কার, যারা নারীর প্রতি এত বড় অবিচার করেছে যে স্বামীর মৃত্যুর সাথে সাথে ওই চিতার মধ্যে স্ত্রী তো মরতে হবে, আত্মহত্যা দিতে হবে, সহমরণের ব্যবস্থা যারা চালু করেছে, এগুলো অবদান। তারপর তার মৃত্যুর আর্ট শিখিয়ে দেওয়া হতো। কোনো মহিলার স্বামী যদি মারা যায় হিন্দু ধর্মে, তাহলে হিন্দু ধর্মের সেই মহিলাটিকে উদ্বুদ্ধ করা হয় যে তুমি স্বামীর জন্য শুধু বুক চাপড়াইবা, হায়রে আমার স্বামী, হায়রে আমার কপাল, তুমি চলে গেলা, আমি আর তাকে করবো কি, তোমার সাথে আমিও গেলাম। কথা বুঝেন? তাকে এইভাবে বুক চাপড়াইয়া তাকে উৎসাহিত করা হয়, তুমি নিজে নিজে উৎসাহিত হও, যাতে আগুনের মধ্যে পুড়ে মরতে তোমার সহজ হয়। কথা বুঝতে পারছেন? সেই ধর্মে নারীকে আগুনে পুড়ে মরার জন্য উৎসাহ দেওয়া হয়, সেই ধর্মে কি নারীর জীবনের কোন মূল্যায়ন আছে? অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমি কোন মেয়েদের মর্যাদা পুরুষের চেয়ে বাড়িয়ে দিয়েছি। মেয়েদের কোন মর্যাদা বাড়িয়ে দিয়েছি। যখন হযরতে মারিয়াম জন্মগ্রহণ করলেন, হান্না বিনতে ফাতুল যখন বাচ্চা প্রসব করলেন, দীর্ঘ ৯৮ বছর বয়সে সন্তানের মা তিনি হতে পারেন না। বারবার যখন ডাক দেয়, কিন্তু সন্তানের কোনো খবর আসে না। আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফিরে আসার সময় ক্লান্ত হয়ে গাছের ছায়ার নিচে শুয়ে পড়েছেন মহিলা হান্না বিনতে ফাতুল, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাতুল শুয়ে পড়েছেন। ঘুম থেকে জেগে উঠে চোখ মেলে তিনি দেখেন গাছের ডালের মধ্যে একটা পাখি তার ছানাগুলোকে আদার খাওয়াচ্ছে। মায়ের মনে সন্তানের মা ডাক দিয়ে উঠল। সাথে সাথে ওই সব অবস্থায় হান্না বিনতে ফাতুল হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করা শুরু